শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। বিরচিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। প্রায় 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সমর্থক তথা দেশবাসীকে উদ্দীপ্ত হবেন এই আশা এই দিবসের। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান দেশে ফিরছেন খবরে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে ঢাকার রাস্তায় এই 300 ফিটে। আমরা কথা বলবো সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্যতম সংগঠন ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দের সাথে। কথা বলছি এই ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবস সম্পর্কে। এই সত্য প্রবাহের তীব্র শীতে উপেক্ষা করে প্রিয় নেতাকে দেখার জন্য রাত্রি যাপন করেছেন যারা, আমরা তাদের ভুলব না, ভুলার নয়। চারদিকে শুধু জনমানুষ। এই দিবসে শুধু প্রিয় নেতাকে একটু দেখার জন্য, একটু কথা শোনার জন্য সেই দিনটির মাহেন্দ্রক্ষণে আমরা কথা বলছি ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগডেবের সাথে। আমি ধন্যবাদ। ডক্টর মির্জা লিটন আগডেবের সভাপতি হিসেবে বাংলাদেশে যে রাজনৈতিক পটভূমিকা ছিল 5 আগস্টের আগে, সেটা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে ফ্যাসিবাদের তাণ্ডবে, ফ্যাসিবাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। কিন্তু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আজকে আনন্দিত এবং আজকে আশান্বিত যে তারেক রহমান এদেশের শুধু দলের নেতা নন, তারেক রহমান এদেশের গণমানুষের নেতা। সারা পৃথিবীতে আজকের এই দিনটি যেরকম রেকর্ড হয়ে থাকবে, দেশ বরেণ্য সারা পৃথিবীর যে সকল নেতারা আছেন, যেরকম নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর পর উনি কারাভোগের পর দেশে যখন প্রত্যাবর্তন করেছিল, সারা পৃথিবী সেদিন জেগেছিল, সারা পৃথিবীতে সেদিন দেখেছিল যে নেলসন ম্যান্ডেলা সে ওই দেশের জন্য, পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য কি চেয়েছিল। ঠিক অনুরূপ ভাবে তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য, তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যতের জন্য দীর্ঘ 16 বছর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে যে তারেক রহমান নির্যাতিত হয়েছিলেন, তারেক রহমান তার কর্মী সহ নির্যাতিত হয়েছিলেন। দীর্ঘ 17 বছর দেশের বাইরে ওনাকে থাকতে হয়েছে চিকিৎসার জন্য। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে অত্যন্ত আনন্দিত, দেশবাসী আনন্দিত। কারণ আজকের ওনার এই প্রত্যাবর্তন দিবসটি সারা পৃথিবীতে রেকর্ড হয়ে থাকবে। সারা পৃথিবীর যারা দেশ বিভাগের আন্দোলন করে, যারা দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করে, গণতন্ত্রের জন্য আন্দোলন করে, এরকম মাত্র 6 জন সারা পৃথিবীতে আছে। সেই 6 জনের ভিতরে ইনশাল্লাহ তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হবে আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন এই দিবসের পরের থেকে ইনশাল্লাহ। আমরা যা চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের মানুষ শুধু এই ফ্যাসিবাদের নির্যাতনে অত্যন্ত নিষ্ঠুর ভাবে নির্যাতিত হয়েছিল, সেখান থেকে তারেক রহমানের মাধ্যমে এই দেশের মানুষ সেই গণতন্ত্র ফিরে পাবে, স্বাধীনতা ফিরে পাবে, পাশাপাশি নির্যাতন থেকে মুক্ত হবে, বৈষম্য থেকে মুক্ত হবে এবং এদেশের বহুদলীয় গণতন্ত্র আবারও মুক্ত পাবে এবং কৃষকের ন্যায্য অধিকার ফিরে পাবে, ছাত্র তার সঠিক অধিকার পাবে এবং এদেশের যারা নারী বৈষম্য চলছিল, সেই নারী বৈষম্য এদেশ থেকে দূরীভূত হবে। এই আশা বাংলাদেশের মানুষের, শুধু দলের নয়, জাতীয়তাবাদী আদর্শের এই দলের নেতা কর্মীর আজকে
অনুষ্ঠান নয়, এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকে বাংলাদেশের প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি মানুষ এখানে এসছে রাতভর পরিশ্রম করে শুধুমাত্র তার কথা শুনবার জন্য, তার একটু দেখবার জন্য। এই শীতের রাতেও তারা রাস্তায় থেকেছে, রাস্তায় খেয়েছে। আমরা মনে করি আজকের পর থেকে এই দেশের একটি পরিবর্তন মানুষ দেখতে পাবে এবং মানুষ সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে পাবে, এই আশাই ব্যক্ত করছি আমি এবং আমরা সকলেই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি ডক্টর আমিনুল বারী কানন, মহাসচিব ইউনাইটেড গ্যাজেট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আগ্রাব। আমরা আজকে খুবই গর্বিত, খুবই আনন্দিত যে সারা বাংলাদেশের একজন যে নেতা দরকার এই ক্রান্তিকাল অতিক্রমের জন্য, সে একজন নেতা আমরা পেয়ে যাচ্ছি, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ। আজকে সেই দিন, এই দিনে জাতীয়তাবাদী আদর্শের সকল সদস্য, সেই সাথে দেশের দলমত নির্বিশেষে সকল মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গা তৈরি হচ্ছে জনাব তারেক রহমানকে নিয়ে, আজকে সেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত, আমরা আনন্দিত। আমি মনে করি যে আমাদের যারা জাতীয়তাবাদী আদর্শের সেনা আছি, আমাদের আজকের দিনের এই প্রোগ্রামের থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকতে পারে না। অন্য সকল প্রোগ্রামের থেকে এই প্রোগ্রামটা অধিক গুরুত্বপূর্ণ, অধিক তাৎপর্যপূর্ণ এবং এটা ঐতিহাসিক একটা ঘটনার আমরা সাক্ষী হচ্ছি যে আজকে থেকে হয়তো 50 বছর পরে গিয়েও এই দিনটাকে স্মরণ করা হবে যে এইখান থেকে আমরা একজন জাতীয় নেত্রীকে পেয়ে গেছিলাম, সেই তারেক রহমানকে। আর ষড়যন্ত্র, অপশক্তি যতদিন থাকবে, ষড়যন্ত্র ততদিন থাকবে। ষড়যন্ত্রকে সাথে নিয়ে আমাদের এগোতে হবে। আমরা মনে করি যে জনাব তারেক রহমান দেশে আসলে সকল ষড়যন্ত্রের জাল উনি ছিঁড়ে ফেলতে পারবে। এই ষড়যন্ত্রকারী যারা 71-এ ষড়যন্ত্র করছে, দেশের বিরোধী যারা কাজকর্ম করছে, বিভিন্ন সময় যারা দেশ বিরোধী কাজ করছে, এখনো এরকম অনেক গোষ্ঠী রয়ে গেছে যারা কাজ করছে। আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে, সামাজিকভাবে, ইন্টারন্যাশনাল যে যত বলয় আছে সকল দিক থেকে চৌকস নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য একটাই মাত্র নেতা আমাদের আছে, যে সকল দল যার উপর আশা করে আছে, আমরাও গর্ব ভরে তাকে বরণ করতে আসছি, সেই জনাব তারেক রহমান। তারেক রহমান আসলে সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা মোকাবেলা করে সামনে এগোতে পারবো। ধন্যবাদ। আজকে তো খুশির দিন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশ যে অপেক্ষা ছিল আমাদের দেশ রহমান তারেক রহমান, এই জন্য আমরা আজকে ঈদের দিন, আমাদের ঈদের দিন মনে হচ্ছে যে আমরা মনে করছি যে আজকে আমাদের খুশির দিন। আমাদের একটা দুঃখের দিন আছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তার যে হাসপাতালে আছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা মানে দুঃখজনক এবং আমরা সেই সাথে আমরা খুশি। এবং আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নিষ্কৃষ্ট জয় হবে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে দেশ তারেক রহমান সেই প্রধানমন্ত্রী হবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তারেক রহমানের আগমন উপলক্ষে লক্ষ লক্ষ বিএনপির কর্মীরা এখানে আসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে উচ্ছ্বসিত। দীর্ঘ 17 বছরের এই হামলা মামলা খেয়ে তারা যেভাবে বিএনপি অবস্থানকে টিকে রেখেছে, তারেক রহমানের নেতৃত্বে আজকে সেই নেতৃত্ব আমাদের মাঝে এসে হইতেছেন। এই জন্য আমরা খুবই উচ্ছ্বসিত এবং উদ্বেলিত। আমরা অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না, কারণ দীর্ঘ 17 বছরের স্বৈর শাসকের অবসান ঘটিয়ে আজকে লিডার আসছে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আজকের এই দিনে আমরা সবাই লক্ষ লক্ষ জনতার মাঝে উপস্থিত হতে পেরে আমরা আসলে আনন্দিত, অভিভূত। আজকে কেন আমরা এখানে একত্রিত হয়েছি, গোটা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জানে যে আজকে সেই 17 বছরের
17 বছরের রাজনৈতিক নির্যাতন, 17 বছরের সেই রাজনৈতিক কারাবরণ, সেখান থেকে উত্তরণের একটা দিন আজকে সবার কাছে মনে হচ্ছে যে একটা বিশাল আনন্দ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের একটা সঠিক দিনে সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছাইছি। আগামী দিনে এই রাষ্ট্রনায়ক এই তারেক রহমান আমাদেরকে গণতন্ত্রের পুনরুদ্ধারের যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রতিফলন আমরা দেখতে পাবো এবং আগামী দিনের এই জাতীয়তাবাদী আদর্শের মানুষদেরকে নিয়ে যে তারেক রহমানের যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রা পূরণ হওয়ার পথে আমরা সেই পূরণের পথে আমরা তার সতীর্থ হয়ে আমরা উদাহরণ সৃষ্টি করতেছি এবং আমরা জানি আগামীতে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই গণতন্ত্রের অগ্রনায়ক তারেক রহমানকে আমরা আমাদের এই দেশের প্রধান এবং প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তারেক রহমানের লাল গাড়িটাতে আমাদের যারা এই যে ভলেন্টিয়ার আছেন আসসালামু আলাইকুম। আজকে এই মহান সমাবেশের এবং আজকে এই লক্ষ কোটি মানুষের সমাবেশে সাক্ষী হতে পেরে আমরা নিজেদেরকে জাতীয়বাদী সৈনিক হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরে আমরা মনে করছি যে আমরা একটি ইতিহাস সৃষ্টি করার প্রাক্কালে এসে পৌঁছেছি। আসলে আমরা একটা ষড়যন্ত্রের শিকার। আজকে জানেন বাংলার জাতীয়তাবাদী দল শুধু আজকে না, দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রের শিকার, দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার। আজকে সেই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আজকে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে পদার্পণের সাথে সাথে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমাদের দেশের সকল নেতাকর্মী এবং বিএনপির সকল ভোটারদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হচ্ছে, বিভিন্ন জান্নাত বিক্রি করে তাদের ফায়দা লুটার চেষ্টা করছে। আজকে সকল সমাবেশ, এই সমাবেশ থেকে আমরা বুঝবো যে আজকে আমাদের একটি দলমত নির্বিশেষে সকল মানুষ, আজকে আমরা দেখলাম যারা শারীরিকভাবে সক্ষম না তাদের অনেকে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আজকে তারেক রহমানকে এই প্রত্যাবর্তন দিবসে তাকে দেখার জন্য আজকে আমাদের এই সমাবেশে লক্ষ কোটি জনতার মাঝে আমরা নিজেদেরকে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে আমরা মনে করছি। আমাদের অলসতা করে আসতে পারে না জাতীয়বাদী আদর্শের সৈনিক হিসাবে, তারা আসলে সম্মুখ সারির যোদ্ধা বলে হতে পারবে না, এটা বলে আমরা মনেও করি না। ধন্যবাদ। সর্বোপরি আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হইতে পারছি, যে সমাবেশ সেটাকে আমি বিএনপির রাজনৈতিক ইতিহাসের সর্বকালের সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচনা করতে চাই। দীর্ঘদিন ধরে আমরা রাজপথে একটি স্লোগান দিয়ে এসেছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। একটা সময় এই স্লোগানকে অনেক সময় অট্টহাসির মাধ্যমে উড়িয়ে দিয়েছিল, এটাকে মানে হাসির পাত্র হিসেবে বিবেচনা করছিল। কিন্তু আমরা তিল তিল করে বুকের ভিতরে স্বপ্ন বুনছি, তারেক রহমান সত্যি একদিন বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আজকেই সেই শুভ দিন। তাই আজকের ফিলিংস, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।